ওম শান্তি। সকলকে নমস্কার জানাই। তার সাথে জ্ঞানের দেবী সরস্বতী মার আজকে পুজো, বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা জানাই। আর আমাদের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্রের বসুর আজকে জন্মদিন। তো আজকে আমরা জ্ঞানের দ্বারাই যে স্বাধীনতার সুখ আমরা প্রাপ্ত করি তার আমরা ব্যাখ্যা জানব। জ্ঞানই পারে স্বাধীনতার সুখ দিতে। কেমন করে জ্ঞান স্বাধীনতার সুখ দিতে পারে চলুন জানি। নেতাজি সুভাষচন্দ্র বসু কিভাবে তার জীবনে জ্ঞানকে অনুসরণ করেছিলেন, জ্ঞানের অস্ত্র দ্বারাই কিভাবে তিনি ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন। মাতা সরস্বতী ও নেতাজির মেলবন্ধন। জ্ঞান ও কর্মের এক অপূর্ব সমন্বয়। মাতা সরস্বতী হলেন জ্ঞান, প্রজ্ঞা, শুদ্ধ চিন্তা ও সংস্কৃতির প্রতীক, অন্তরের আলো, বিবেক ও নৈতিক শক্তির উৎস। অপরদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু হলেন সেই জ্ঞানকে সাহসে রূপান্তরকারী, চিন্তা থেকে কর্মে, আদর্শ থেকে বিপ্লবে যাওয়ার এক জীবন্ত উদাহরণ। সরস্বতীর জ্ঞান নেতাজির চিন্তাকে নির্মল করেছে, আর নেতাজির সাহস সেই জ্ঞানকে জাতির মুক্তির পথে প্রয়োগ করেছে। তাহলে জ্ঞান কিভাবে আমাদেরকে দিশা দেখালো? নেতাজি সেই দিশায় চলার অদম্য শক্তিকে সঙ্গী করে ভারতবাসীকে শেখালেন জ্ঞান, সাহস, বুদ্ধির দ্বারাই আমাদের জাতিকে, সমাজকে বদলাতে হবে। আমাদের বাইরের সকল বাধা, সকল পরাধীনতাকে মুছে ফেলে অন্তরে আলো জ্বালাতে হবে। তাই সরস্বতী চেতনা আর নেতাজি চেতনার কর্মরূপ। খুব সুন্দর, তাই না? মাতা সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী, আর নেতাজি সুভাষচন্দ্র বোস জ্ঞানদীপ্ত, দেশপ্রেমিক, অদম্য বীর। সরস্বতীর আশীর্বাদ পুষ্ট মেধা দিয়েই নেতাজি আইএএস পরীক্ষায় পাশ করেও তার পথ ত্যাগ করে ভারতের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়লেন। গঠন করলেন আজাদ হিন্দ ফোর্স। বন্দি অবস্থায়ও তিনি সরস্বতীর পুজো আয়োজন করতেন। তার জ্ঞান ও আধ্যাত্মিক চেতনার বহু নিদর্শন আমাদের কাছে আছে। কি আছে? মাতা সরস্বতী ও নেতাজির মেলবন্ধন। জ্ঞান ও সাহসের সংমিশ্রণ হলেন দুজনে। সরস্বতী হলেন জ্ঞান ও বিদ্যার দেবী। নেতাজি ছিলেন এক অসামান্য জ্ঞানদীপ্ত ব্যক্তিত্ব, সাথে মেধা ও শক্তির উৎস। তাই 1924 সালে বহরমপুর কারাগারে বন্দি থাকাকালীন অবস্থায় সুভাষচন্দ্র বসু সরস্বতী পুজোর আয়োজন করেছিলেন। তিনি জ্ঞানকেই সর্বশ্রেষ্ঠ শক্তি বলে মনে করতেন। রবীন্দ্রনাথের সাথে এতে তার মতবিরোধ হয়। 1928 সালে সিটি কলেজের হোস্টেলে ছাত্রদের সরস্বতী পুজো করার অধিকার নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে মতবিরোধে জড়িয়ে পড়লেন, আর একই দৃঢ়তা করে তিনি ছাত্রদের প্রতি আস্থা ও অধিকারের প্রতি তাদের দৃঢ়তাকে তুলে তুললেন। শিক্ষিত ও তেজস্বী নেতাজি যেমন মেধাবী ছিলেন, তেমনি সরস্বতী মার বরপুত্রও ছিলেন। সাহস আর জ্ঞানকে ব্যবহার করে দেশবাসীকে স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে গেলেন। তাই মূল কথা যদি আমরা বলি, নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন জ্ঞান ও বীরত্বের এক অনন্য প্রতীক।
তিনি মাতা সরস্বতীর আশীর্বাদ পুষ্ট হয়ে দেশ ও মাতৃকার সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। তার দূরদৃষ্টি ও প্রজ্ঞা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছিলেন, যা বাঙালির মনে আজও অম্লান হয়ে আছে। তাহলে আজকে এতটাই বিশেষ দিন যে বর্ণনা করে আমরা শেষ করতে পারবো না। নেতাজি যেমন সাহস, তেমনি তার ইচ্ছা, তেমনি তার অটল শক্তি, যা সমাজকে বদলে দিয়েছিল। জ্ঞান ছাড়া সাহস কখনোই এত বলবান হতে পারে না, সেটা আবেগ প্রবণতায় ভরে যায়। তাই সাহস আর জ্ঞান দুটোকে একসাথে মেলবন্ধন করে নেতাজি মহাপুরুষ রূপে দেখিয়েছিলেন। জ্ঞান যখন বিবেককে জাগ্রত করে আর সাহস তখন আত্মত্যাগের রূপ নেয়। তাই তিনি বুঝিয়েছিলেন, জ্ঞানযুক্ত সাহস ব্যক্তি গড়ে, আর ব্যক্তি গড়ে জাতি, আর জাতি গড়ে সমাজের পরিবর্তন বা রূপান্তর। এটি শুধু একটি বাক্য নয়, এটি জীবন দর্শন, যেখানে চিন্তা পবিত্র, সিদ্ধান্ত দৃঢ় আর কর্ম নিঃস্বার্থ। সেখানে অবশ্যই সফলতা পাওয়া যায়। আর যে মন এই দ্বিধা দ্বন্দ্ব থেকে মুক্ত থাকে, সেই তো আসল সুখী হয়, স্বাধীনতার আনন্দ অনুভব করে। উপনিষদে তাই বলেছে, অসতমা সৎগময় তমসমা জ্যোতির্গময়। অন্ধকার মানে অজ্ঞান, আলো মানে জ্ঞান। জ্ঞানে যাওয়ার পথ হলো সত্যের পথ। যতক্ষণ মানুষ নিজের আসল সত্তা আত্মাকে চিনতে পারে না, ততক্ষণ সে ভয়, লোভ, মোহ, দুঃখে আবদ্ধ থাকে। তাই আত্মজ্ঞান লাভ হলে সে বুঝতে পারে সে শরীর বা মন যে সে চিরমুক্ত হচ্ছে আত্মা। এই উপলব্ধিই প্রকৃত মোক্ষ, স্বাধীনতার আনন্দ দেয়। তাই তো গৌতম বুদ্ধ রাজপ্রাসাদ ছেড়ে জ্ঞান লাভ করার পথে বেরিয়ে পড়েছিলেন, পথে পথে জঙ্গলে, আর মুক্ত হয়েছিলেন। কারণ তার জ্ঞান তাকে দুঃখ থেকে স্বাধীন করেছিল। তাই ইন্ডিপেন্ডেন্ট মানে ডিপেন্ড অন ইনসাইট, নিজের উপরে, নিজের আন্তরিক শক্তির উপরে ভরসা করা। বর্তমানে মানুষ অন্ধকার জগতে অজ্ঞানতায় হারিয়ে যাচ্ছে। তাই আজকের দিনকে উদ্দেশ্য করে জ্ঞানের আলো আর সাহসের শক্তি দুটোর সমন্বয় ঘটিয়ে উৎসব পালন করুন, আনন্দ করুন, মাতা সরস্বতীর আরাধনা করুন, আর আমাদের শ্রদ্ধেয় নেতাজিকে শ্রদ্ধা জ্ঞাপন করুন। ওম শান্তি।